আসসালামু আলাইকুম বড় ভাই। ঢাকাই সিনেমার ডেঞ্জারম্যান খ্যাত মনোহর হোসেন ডিপজল গত 2 দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে অভিনয় করছেন। 1989 সালে টাকার পাহাড় সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় নায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেও খলনায়ক হিসেবেই দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। যদিও নায়ক চরিত্রে ক্যারিয়ার শুরু করা এই অভিনেতা অনেকটা সময় পর আবারও ফিরেছিলেন নায়কের চরিত্রে। সেই সিনেমাগুলো হয়েছিল ব্যবসা সফল। এদিকে বর্তমানে অভিনয়ের ভুবনে ব্যস্ততা কমলেও অনেকটা বেড়েছে ব্যবসায়িক ও সাংগঠনিক ব্যস্ততা। সেই ব্যস্ততার ফাঁকে ডিপজলের কাছে প্রশ্ন ছিল, ডিপজল নামটি এখন ব্র্যান্ড, সেই ব্র্যান্ড ভ্যালুর ভার সইতে কখনো কি বেগ পেতে হয়েছে? ওজন বলতে কোনো কিছু বুঝি না। মানুষ যেভাবে চলে ঠিক ওইভাবেই চলার প্র্যাকটিস ছোটোবেলার থেকেই এখন ওইভাবেই চলছে। ওজন কতটুকু বাড়ছে ওজন ভাইবা তো আর চলা যায় না। প্রতি বছরই বাংলাদেশে আসছে ভারতীয় সিনেমা, কিন্তু বাংলাদেশ থেকে যে সিনেমাগুলো যাচ্ছে সেই সিনেমাগুলো মানসম্মত নয়। এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে কিছুটা ক্ষোভ ঝাড়েন ডিপজল। চালানো হচ্ছে না। আমাদের এখান থেকে কোন ছবিগুলো যাচ্ছে এইটা দেখতে হবে। আমাদের এখানে যে ছবি চলে না ওই ছবি ওখানে যাচ্ছে বাক্সবন্দি বস্তার ভিতরে রেখে দেয়, আবার কাজ শেষ হয়তো 15 দিন 1 মাস রইল, আবার ওই বস্তাবান্ধা আবার আইনি এখানে রেখে দিল। ভালো ছবি নিচ্ছে না তো, ভালো ছবি না চলবে না কেন? অবশ্যই চলবে। এদিকে হল খরার এই সময়ে ভেঙে ফেলা হচ্ছে ডিপজলের মালিকানাধীন পর্বত সিনেমা হল। ডিপজল বলেন, সিনেমা হল ভেঙে ফেলার খবর সত্যি, কিন্তু সিনেমা হল ভাঙলেও এখানে নির্মাণ হবে আধুনিক সুবিধা সমৃদ্ধ সিনে কমপ্লেক্স। সিনেমা হলে এখন তো অল্প সিটের যেখানে ডলবি সিস্টেম যে ছবি মানে হলগুলো হচ্ছে সিনে কমপ্লেক্স যেগুলোর বলে, সিনে কমপ্লেক্স এখন বাংলাদেশে চলছে। তা আমিও সিনে কমপ্লেক্সই করবো এটার উপরেই। আমি এখানে মার্কেট করছি। এশিয়া হলও ভাঙবো, এটার পর এশিয়া হল। এশিয়া হল হয়তো আর 2 বছর লাগবে, 2 বছর পর এশিয়া হল ভাঙবো। এইটা একটু দাঁড়া করায় তারপরে এশিয়া হলও ভেঙে ফেলবো। তাতে আমরা কাজ করব দ্রুত করারই চেষ্টা। এইটাই আমরা 3টা সিনেমা হল করছি পর্বতে, ওইটাই করব আমরা 4টা সিনেমা হল, মানে 2 ফ্লোরে। ডিপজল কথা বলেন তার নিজস্ব স্টাইলে, কথা বলেন আঞ্চলিকতার রেশ ধরে। এই নিজস্বতাই কি দর্শক মনে ডিপজলকে দ্রুত পৌঁছে দিয়েছে? এমন প্রশ্নে ডিপজল বলেন, আসলে আমি ওই অভিনয় করতে পারি না। ন্যাচারাল যেটা বাস্তব, যে চলাফেরা হাঁটা কথার ভঙ্গি কথা বলা, বাস্তবে যা বলি এই তো চলছে। এখনকার আর্টিস্টদের ভেতর নেই স্যাক্রিফাইসিং মনোভাব, যার ফলে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াচ্ছে না, সেই সঙ্গে উঠে আসছে না নতুন তারকা, এমনটাই মনে করেন ডিপজল। স্যাক্রিফাইস জিনিসটা বুঝে কম, যে ছবির বাজার উঠাও। আমি ডিপজল তো টাকার পিছে দৌড়াই নেই। আমি তো 8 বছর একটানা ছিলাম, আমার উপরে কোনো নায়ক নেগা লাগে না। ডিপজল বিলেন যে ছবিতে পোস্টার, সবার বড় পোস্টারে ছবি ডিপজলের থাকতো। তবে না, সাকিব এখন কাজ করছে, পাশাপাশি আরও যে কিছু আর্টিস্ট যে আমার ওর ধরতে হবে কি, নিজের রেমিউনেশন বাড়াইলেই কি ওরা ধরা যাবে? তা ধরা যাবে না। আগে ছবি বানাইতে হবে, যে বানাও, তুমি ছবি বানাও, কত বানাইতে পারো, আমি তোমাদের শিডিউল দিচ্ছি। টাকার পিছনে দৌড়ান যাবে না। এখন রান করতে হবে যে ছবি কত ভালো দিতে পারি, ছবি কতগুলা। অন্য একটা হিরোর যখন পরপর 5টা 6টা ছবি লেগে যাবে, তখন ওইটার পিছনে সবাই দৌড় দিবে। এই কথার রেশ ধরে প্রশ্ন ছিল, নতুনরা অনেকে লাইমলাইটে আসতে পারছে না গ্রুপিং এর জন্য, চলে নানান ধরনের সিন্ডিকেট, এমন খবর শোনা যায় হর হামেশাই। এই বিষয়ে ডিপজলের ভাষ্য ঠিক এমনটাই। আগে সবার সাথে সবার মিল ছিল। আগে মনে করেন কক্সবাজার, আমাদের শুটিং হইতো শীতের প্রায় 6 মাস আমরা কক্সবাজারে কাজ করতাম। হয়তো মাঝে মধ্যে 1 মাস 15 দিন কাজ করে বাসায় আসতাম, এই 2-4-5 দিন থেকে আবার চলে যেতাম কক্সবাজার 8-10 পার্টি একসাথে কাজ করতাম। সন্ধ্যার পর সবাই ডাকতো, একসাথে বসে আড্ডা দিতাম। এখন ওই জিনিসটা নাই, এখন একত্র মিলমিশটা নাই। এখন কে কারে খোঁচাবে, কে কারে ডাবাবে, এই চিন্তা ভাবনা। যে তুমি উঠছো ভালো কথা, তোমার ওঠার জিনিসটা আগ্রহ দেওয়া বা সাপোর্টিং করা, এই জিনিসটা এখন নাই। এখন হইলো কার বদনাম কে করবে, কে কারে নিচে নামাবে, এই হইল মন মানসিকতা। বাংলা সিনেমার আবার হবে ভরা যৌবন, প্রতিকূলতা কাটিয়ে সিনেমা নামের পাশে লেখা হবে সুপার ডুপার হিট। সর্বশেষ এমন আশাবাদ ব্যক্ত করেন মনোহর হোসেন ডিপজল। আমার সংসার তুইলা দিলাম হাতে। দেব রায় দীপ্ত,
দেশ টিভি।